রেডি হয়ে আমি চলে যাচ্ছিলাম আমার গন্তব্যে। আমি যাব স্টেশনে। তো আমি ভ্যান ধরার জন্য এগিয়ে গিয়েছিলাম। তো ভ্যানে দেখলাম আমার জন্যই অপেক্ষা করছিল। আমি গিয়ে বসতেই ভ্যানটা ছেড়ে দিল। তারপরে আমি প্ল্যাটফর্মে চলে এলাম। প্ল্যাটফর্মের দিকে উঠে আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছিলাম। তো দেখলাম 2-3 জন দাঁড়িয়ে রয়েছে। তো ওদের পেছনে লাইন দিয়ে দাঁড়াতেই আমাকে কিছুক্ষণ পরে টিকিটটা দিয়ে দিল। বড্ড স্লো ছিল, তাই জন্য একটু দিতে দেরি হয়েছিল। তো টিকিটটা নিয়ে আমি একটুখানি বসেছিলাম, ট্রেন লেট ছিল সেই কারণে। তারপরে অ্যানাউন্সমেন্ট হতেই আমি একটুখানি এগিয়ে গেছিলাম লেডিস কামরা ভেবে জেনারেল কামরার দিকে। তাই উঠে দেখলাম যে ওটা জেনারেল কামরা ছিল, লেডিস কামরা ছিল না। তো উঠে আমি এদিক ওদিক ঘুরছিলাম যে বসার জায়গা কোথায়, বসার জায়গা কোথায়, কিন্তু এত ভিড় থাকার কারণে আমি বসার জায়গা খুঁজে পাইনি। তারপরে আমার ওপরে মায়া হতে একজন আমাকে বসার জায়গা দিয়েছিল। আমার গন্তব্য চলে আসতেই আমি নেমে পড়েছিলাম। কিন্তু যেদিকে আমি এগোচ্ছিলাম সেদিকের ওভারব্রিজটায় কাজ হওয়ার কারণে ওভারব্রিজটা বন্ধ ছিল। আমি ঘুরে যখন অন্য ওভারব্রিজের দিকে আসছিলাম, ট্রেনটা ছেড়ে ওর গন্তব্যের দিকে শিয়ালদার দিকে চলে যাচ্ছিল। তাই আমি দুঃখর সাথে উঠে ওপর দিয়ে উঠে আমি গড়িয়াহাটের দিকে নেমে গেলাম। গড়িয়াহাটে মার্কেটের ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখি কত সুন্দর সুন্দর ফলের দোকান। তো ফলগুলো নিতে ইচ্ছা করছিল, কিন্তু কি করব, দিল না। তারপরে অটো ধরে আমি আমার বরের অফিসের সামনে চলে গেলাম। বর আর আমি একসাথে আমার মায়ের কাছে যাব আজকে। তো আমার বর দেখো দূর থেকে আসছে পেঙ্গুইনের মতন টুকটুক করে। তারপরে বর আসতে আসতে বৃষ্টি চলে এলো। তো বরকে বললাম ছাতাটা বার করে, ব্যাগে ছাতা আছে। তো আমার বর বলে, না ছাতা বার করতে হবে না, আমি বৃষ্টিটা অনুভব করব। তোমরা এরকম জানিও যে ছাতা থাকার কারণেও কার বর ছাতা বার করতে দেয় না এই বৃষ্টি অনুভব করার জন্য। দেখো কি সুন্দর বৃষ্টি।